যেদিন থেকে তিলপাড়া ব্রিজ বন্ধ হয় সেদিন থেকে সমস্ত গাড়ি মালিক এমনকি বাস মালিক প্রত্যেকেরই একটা বড় সমস্যা হয় এবং সাধারণ মানুষ বীরভূম ডিস্ট্রিক্টের তারা পুজোর আগের মুহূর্তে চরম কষ্টের মধ্যে পড়ে। তা আমরা গাড়ি মালিক সংগঠনের পক্ষ থেকে, ট্রাক মালিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা আমাদের যে সামান্য স্বার্থ ব্যবসায়ী সমাজের, সেই কথা মাথায় রেখে আমরা ডিএম স্যারের কাছে আবদার করি যে এই তিলপাড়া ব্রিজের কাজ বা মেরামতি হতে দীর্ঘ একটা সময় বা দীর্ঘ প্রক্রিয়া, তো খুব দ্রুত যাতে একটা পাশ দিয়ে বিকল্প রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়। সেই বিকল্প রাস্তা যে ব্যবস্থা সেটা স্যার আপনি দ্রুত করে দেন। স্বাভাবিকভাবেই আমরা এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সাহেবের কাছে অনুরোধ করি, সভাধিপতি কাজল শেখ মহাশয় তার কাছেও আমাদের ইউনিয়নের তরফ থেকে অনুরোধ করা হয়। আমরাও তো আইনি মারপ্যাচ বুঝি না। সর্বশেষ আমরা সেচমন্ত্রী মানস ভূঁইয়া সাহেবের কাছে যাই, তিনি একটা দ্রুত সমাধান আমাদের কাছে দেন যে ট্রাক মালিক ইউনিয়নের পক্ষ থেকে যদি আপনারা কোয়াজওয়ে নির্মাণ করেন তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না, আমাদের ইঞ্জিনিয়াররা থেকে সেটা দেখভাল করে নেবে বা কী পদ্ধতিতে হবে। আমরা সাধারণ দৃষ্টিকোণ দিয়ে সাধারণ গাড়ি মালিক, আমাদের সাধারণ চিন্তাভাবনা, এত আইনি মারপ্যাচ, এত পরিবেশ, এত সমস্ত কিছু ভাববার সময় বললে ভুল হবে, আমরা জানি তো না। জানলে তো আর গাড়ির ব্যবসা করতাম না, হয়তো প্রফেসরই করতাম। আর আমরা কেউ রামকৃষ্ণ মিশনের ছাত্রও না যে এত কিছু জানব। তো স্বাভাবিকভাবেই আনাস আহমেদ সহ আমরা অনেকেই গাড়ি মালিকরা এই কাজ যাতে দ্রুত হয় সেই লক্ষ্যে ছিলাম। আমাদের লক্ষ্য ছিল কিন্তু একটা, আমরা ব্যবসায়ী সমাজের লোক, পাহাড় ব্যবসায়ী আছে তার সঙ্গে জুড়ে। আমাদের লক্ষ্য কিন্তু একটাই ছিল, লক্ষ্য একটাই, তার মানে যে আমাদের এই এলাকার জীবনযাত্রার যে মান সেটা পাথর ব্যবসা ও বালি ব্যবসার সাথে জড়িয়ে। তো স্বাভাবিকভাবেই সেই ব্যবসা যত মার খাচ্ছে সর্বস্তরের মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে, যেটা আনুমানিক আপনারা ক্যালকুলেটারেও যদি মেরে দেখেন তো পার ডে কমসে কম কিছু না হলেও 8 থেকে 10 কোটি টাকার ব্যাপার। আমি কোনো এক মিডিয়া বন্ধু অঙ্ক লাগিয়েছে, হ্যাঁ, তার অঙ্ক লাগানোটা স্বাভাবিক, আমাদের ওদিকে নজর নাই, যে হয়তো অ্যাপ্রক্স পার ডে 220 টাকার হিসাবে 14 লাখ কি কিছু এরকম একটা, হ্যাঁ, তো হতে পারে। তো আমরা কিন্তু আনুমানিক তার থেকে বৃহৎ অঙ্ক লাগিয়েছি। সেই বৃহৎ সমাজের স্বার্থে, বৃহৎ সংসারের স্বার্থে, বৃহৎ রুটি রুজির স্বার্থে আমরা কিন্তু মরিয়া এবং ট্রাক মালিক ইউনিয়নের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিই যে প্রতিটা গাড়ি থেকে 220 টাকা করে দিয়ে যদি দ্রুত কজওয়ে হয়ে যায়, স্বাভাবিকভাবে আমাদের ব্যবসার ব্যবসার মান বৃদ্ধি পাবে এবং আমাদের ওই এলাকার মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, পাশাপাশি গভর্নমেন্টের ডেভেলপমেন্ট দ্রুততার সাথে হবে। এত কিছুর পরেও যারা চালাকি করছে একা একা করেন না। আমি অনুরোধ করব গাড়ির মালিক ও ব্যবসায়ী সমাজের মাঝখানে এসে আপনারা যে আইনি পরিধি বা আইনি পরিকাঠামো দেখাচ্ছেন সেটা হয়তো আমরা জানি না। তো আমি অনুরোধ করব যদি আমাদের সমাজের শুভাকাঙ্ক্ষী হন তাহলে সেই আইনি কাগজপত্রগুলো আপনারা একটু সেরে দেবেন। আপনার এই আইনি মারপ্যাচের জন্য যেন আমাদের সমাজের কারবারের যেন ক্ষতি না হয়। কেউ বললেন অ্যাক্সিডেন্টের কথা, তো দেখুন গাড়ি মালিকরা অ্যাক্সিডেন্টের জন্য অলরেডি ইন্স্যুরেন্স কোম্পানিকে পেমেন্ট করে থাকে, আমরা এটাই সাধারণ দৃষ্টিতে জানি, যাতে কারো সমস্যা না হয় নিজেরও বা সামনের ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত সমাজে। আর একটা কথা বলি যে সব ক্ষেত্রে চালাকি করা ঠিক না।
কৌশল করা ঠিক না। আমি অনুরোধ করব যে আপনারা সহযোগিতা করুন। কোনো জায়গায় হয়তো ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, আমরা জানি না, আমি স্বীকার করছি, কত আমাদের জানবার সময় নেই। আমাদের গাড়ি মালিকদের পার মান্থ 1 লক্ষ টাকার উপরে প্রায় কিস্তি পড়ে, তাই কি না? তো সেই কিস্তির বহর বা আনুষঙ্গিক কারবারের বহর, সংসার চালাবার তাড়না, বহু চিন্তার মধ্যে দিয়ে আমাদেরকে কাটাতে হয়। আমরা অত ভাববার আমাদের সময় নাই। আর আমাদের ট্রাক মালিক ইউনিয়নের পক্ষ থেকে টুলু মণ্ডল বা কাজল শাহ যে ব্যক্তি আছে, তারাও গাড়ির মালিক। তাদেরকে আমরা জাপান থেকে নিয়ে আসিনি, তারা গাড়ির মালিক। তাদের আর 5টা যেমন ব্যবসা আছে, তার মধ্যে আর একটা তাদের ব্যবসা আছে, সেটা হলো ট্রাকের ব্যবসা। সেহেতু আমরা আমাদের সমাজের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে ছোট ছোটোভাবে এগোচ্ছি। এতে কৌশল করেন না, কেন সর্বস্তরের মানুষ, ব্যবসায়ী সমাজ এবং আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতির দায়টা কে নেবে? পার ডে অ্যাপ্রক্স 8 থেকে 10 কোটি টাকার আপনার আমার এই যে চালাকির জন্য যদি পার ডে বীরভূম সমাজের সর্বস্তরের মানুষের 8 থেকে 10 কোটি টাকার টার্ন ওভার মাইনাস হবে, ধীর গতি হবে, এর দায়টা কে নেবে? যারা বলছেন বড় বড় কথা, আমি জানি না, কেউ পরিবেশ কর্মী বলছেন, কেউ ধরে রাখেন নেতা বলছেন, কেউ মিডিয়া কর্মী বলছেন। একবার ভাবুন তো, যে এই টাকাটা আসে বলে আমাদের বীরভূমের সমস্ত ব্যবসায়ী এবং এমনকি প্রথম তো যে কর্মী পরিবার, তাদের সংসারটা সুস্থভাবে চলে। কেউ তো চুরি ডাকাতি করে না, ব্যবসা কাজকর্মের মধ্যে দিয়েই করে। হ্যাঁ, কেন চুরি ডাকাতি করতে এত বুদ্ধি লাগে না, এত দিমাগ লাগে না, এতই লাগে না। কিন্তু সুস্থভাবে সংসার চালাতে গেলে একটু কষ্ট হয়। তো সেই কষ্টের সাথে, মেহনতের সাথেই তো আমরা আছি, মেহনতের বাইরে তো নাই। তো যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে, পারলে সহযোগিতা করবেন, আমি করজোড়ে অনুরোধ করছি। এই চালাকি কেউ করেন না। আর যদি কারো বলবার থাকে, আমাদের গাড়ির মালিকদেরকে ডাকুন, সামনাসামনি বসে আমাদের সমস্যাটাও শুনুন, আপনার কি সমস্যা হচ্ছে সেটাও বলুন। আমি অনুরোধ করব। আমি নলহাটি ট্রাক মালিক ইউনিয়নের সেক্রেটারি, আমাকে রহমান নামেই সবাই চেনে। আমি অনুরোধ করছি, এই সমাজের স্বার্থে আমি বহুজনের পা ধরেছি, হাত ধরেছি। আমি কোনোদিন নিজের ব্যক্তিগত কাজের জন্য কারো হাত পা ধরিনি, কিন্তু আমি সমাজের স্বার্থে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, চালাকি করেন না।